হ্যাঁ রে জয়ন্ত, তুই কি রে? তখন থেকে খাবার গুছিয়ে দেখে ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল, তুই খেতে এলি না। মাসিমণি, আমার এখনো অনেক কাজ বাকি আছে। তুমি খেয়েছো? কোনোদিন এমন হয়েছে তুই খাসনি আর আমি খেয়ে নিয়েছি? এগুলো এসব ছাড়ো না মাসিমণি, অনেক তো হলো। তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। খিদে থাকবে কি করে? মাথার মধ্যে অত চিন্তা থাকলে কি আর খিদে হয়? তোর খাবার ঢাকা দিয়ে রেখেছি, খেয়ে নিস। মাসিমণি, কি? তখন তুমি মিছরির ব্যাপারে কি যেন বলছিলে? একটা কথা মাথায় ঢুকে গেলে আর বেরোয় না, না? একই রকম স্বভাব হয়েছে মিছরির, একেবারে মামার ধাত। যেমন জেদ তেমনি গোঁড় তুমি। আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস, সেটা বললে না? আমার সঙ্গে রসিকতা করছিস কেন? আমি ভুল কিছু বলেছি? ও তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই পারে। নিজের ভাগ্নিকে চিনিস না? আমি এখন আর কাউকেই চিনতে পারি না মাসিমণি। তুই মিছরির সংসারটা ভেঙে দিতে চাইছিস তো, কিন্তু ওটা হতে দেবে না। আমি মিছরিকে যতদূর চিনি, দরকার হলে ও তোর সঙ্গে লড়াই পর্যন্ত করবে। মিছরিকে তো তুমি চেনো, আমাকেও তো ছোটবেলা থেকেই দেখছো মাসিমণি। আমাকে তুমি কতটুকু চেনো? আমার চলার পথে যদি মিছরি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই বাধাকেও আমি সরিয়ে দেবো মাসিমণি। তুমি কথায় কথায় বলো না আমি নিষ্ঠুর, মিছরির প্রতিও নিষ্ঠুর হতে আমার আটকাবে না। জয়ন্ত, মায়া মমতা সম্পর্কের বাঁধন, তখনও সব কিছুই আর আমার মনে দাগ কাটবে না। আমি বুঝতে পারছি তুই আমার সেই আগের জয়ন্ত নেই। তোকে আমি চিনতে পারছি না। সর্বাণীকে সম্পূর্ণ একা করে দিয়ে তারপর আমি বুক ভরে শ্বাস নেব, সেই দিন আমার ছুটি।